يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: أتاكم رمضان شهر مبارك فرض الله عز وجل عليكم صياما، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق. الحمد لله معزز مكرم الكرام، সর্বোপরি আল্লাহর দরবারে লাখ কোটি শুকর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসের প্রথম জুমায় নির্ধারিত সময়ে মসজিদে এসে কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। ওই আল্লাহ পাকের দরবারে আমরা প্রত্যেকেই অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের জুমার আলোচনার বিষয়বস্তু হলো ফাজাইলে রমজান। রমজান মাসের গুরুত্বপূর্ণ কিছু ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। খুতবার ভিতরে যে আয়াত পড়েছি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি রমজানের রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন নাকি তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়ার গুণ যাতে তোমাদের ভিতরে চলে আসে। এই কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি। নাসাই শরীফের হাদিস 2106 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বলতেন, যখন রমজান মাস আসতো, সাহাবায়ে কেরামদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলতেন, আতাকুম রমাযান শাহরুম মুবারাকা ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামা, তোমাদের নিকটে রমজান মাস চলে এসেছে। এই রমজান মাস অতি বরকতপূর্ণ মাস, ফজিলতের মাস। ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামা, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছে। কাজেই রমজানের রোজা তোমরা গুরুত্ব সহকারে এই মাসে আদায় করবে। এই সাথে এই মাস কোরআন নাজিলের মাস। সূরাতুল বাকারা, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা। এই সূরার 185 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাস, যেই রমজান মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাযিল করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানে লাইলাতুল কদর নামক একটা রাত্রি আছে। এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে একটা ঘর আছে, সেই ঘরের নাম হলো বাইতুল ইজ্জাহ। এই বাইতুল ইজ্জায় আল্লাহ পাক রব্বুল আলামিন শবে কদরের রাত্রিতে পুরো কোরআনুল কারীম নাযিল করেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমান বাইতুল ইজ্জাতে একটা ঘর, সেখান থেকে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছর যাবত আস্তে আস্তে ধারাবাহিকভাবে যেখানে যতটুকু প্রয়োজন আস্তে আস্তে অবতীর্ণ করেছেন। কিন্তু পরিপূর্ণ কোরআন নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন শবে কদরে, তথা রমজান মাসের একটা রাত, ফজিলতের রাত শবে কদর। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছে দুনিয়ার আসমানে বাইতুল ইজ্জা নামক ঘরের মধ্যে।
তাহলে এই মাসটা কোরআন নাজিলের মাস। এই কারণে এই রমজান মাস আসা মাত্রই আমাদেরকে দুইটা জিনিস বাড়ায় দিতে হবে। এক হলো কোরআনুল কারীমের তেলাওয়াত, বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। কেন? কারণ এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিলের মাস। এই কারণে রমজান আসা মাত্রই আমাদের তেলাওয়াতের গতি বাড়ায় দিতে হবে। চেষ্টা করব সব সময় কোরআনুল কারীম পড়া। যদি না পারি, যেই সময় আমার সময় হয়, সুযোগ হয়, ওই সময় কোরআনুল কারীমকে নিয়ে একটু বসে হাতানো, যদি আমি পড়তেও না পারি, তাও যদি সম্ভব না হয়, তাহলে খতম তারাবিতে শরীক হওয়া। যেহেতু সারা বছর আমি কোরআনুল কারীম পড়তে পারি না, আমার মাধ্যমে সম্ভব হয় না, কিন্তু যদি হাফেজে কোরআনের পিছনে দাঁড়িয়ে যদি আমি 20 রাকাত তারাবি পড়ি, কমাস কম একটা খতম সওয়াব আমার আমলনামায় আসে। এই কারণে রমজান মাস কোরআন নাজিলের মাস, কোরআনুল কারীমের তেলাওয়াতকে বাড়ায় দাও, এক নম্বর। দ্বিতীয় নম্বর, কোরআনুল কারীম এই মাসে নাজিল হয়েছে, সাথে সাথে এই মাসে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের মাত্রাকে বাড়ায় দিতেন। রমজান মাসে বেশি বেশি আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন। কৃপণতা না করা, এই মাসে সবচেয়ে বেশি বেশি দান করা। বুখারী শরীফের হাদিস নম্বর 6, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम পৃথিবীর সমস্ত মানুষদের মধ্যে হতে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বেশি বেশি দান করতেন, যে রমজান মাসে জিবরাইল আমিন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআনুল কারীমের দাওয়াত করতেন, একে অপরকে পড়া শোনাতেন। ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাযান ফায়দারিসুল কুরআন। জিবরাইল আমিন এসে রমজান মাসে প্রতি রাত্রে দাওয়াত করতেন, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করে জিবরাইল আমিনকে শোনাইতেন। জিবরাইল আমিন কোরআনুল কারীম তেলাওয়াত করে রাসূলকে শোনাতেন। এই কারণে এই মাসে দুইটা জিনিস বেশি করা, একটা হলো দান বেশি বেশি করা, দ্বিতীয় নম্বর কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করা। এই দুইটা আমল আমরা বেশি বেশি করব। যদি আমার সময় না থাকে, যতটুকু আমি সময় পাই, আমার হাজারো ব্যস্ততার মধ্যে অল্প একটু সময় পাইলে ওই অল্প একটু সময় কোরআনুল কারীমকে সামনে দিয়ে। এখন বর্তমান স্মার্ট যুগ, স্মার্ট আমরা জামানা ধরি, সেই স্মার্ট যুগে এসে কোরআনুল কারীম নতুন করে হাতে নিতে হয় না, বরং প্রত্যেকের স্মার্টফোনের মধ্যে কি আছে? কোরআন আছে। সেখান থেকে বের করে অফিস আদালতে আমি অল্প একটু সময় পেয়েছি, সেখানে কোরআনুল কারীমের তেলাওয়াতের গতিকে বাড়ায় দাও। প্রত্যেকেই চেষ্টা করব একটা একটা করে খতম দেওয়া। সারা বছর যেহেতু খতম দিতে পারি না, এই রমজান মাসে যাতে আমি কোরআনুল কারীম খতম দিতে পারি। বুখারী শরীফের 5011 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رجل يقرأ سورة الكهف وإلى جانبه حصان مربوط بشطرين। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাত্রে বেলায় কোরআনুল কারীমের একটা সূরার নাম হলো সূরাতুল কাহফ। এই সূরাতুল কাহফ রাত্রে বেলা তেলাওয়াত করতেছিলেন। পাশে খুঁটির সাথে তার একটা ঘোড়া বেঁধে রাখছিল। কোরআনুল কারীম ওই ব্যক্তি তেলাওয়াত করে, আর আসমান থেকে একটা মেঘের খণ্ড এসে ওই ব্যক্তির উপরে ছায়া দেয়। যখন ছায়া দেয়, যত কোরআনুল কারীমের তেলাওয়াত করতে থাকে, তত ওই ছায়াটা নিচের দিকে নেমে আসে। সূরাতুল কাহফি ওয়া ইলা জানিবিহি হিসানুম মারবুতুন বিশাতানাইন ফাতাগাশশাতহু সাহাবা ফাজআলাত তাদনু ওয়া তাদনু। যত পড়ে তত কোরআনুল কারীম, যত তেলাওয়াত করে তত ছায়া তার নিচের দিকে নেমে আসে।
ফাজাআলা ফারসুহু ইয়ানফিরু, যখন ওই মেঘের খণ্ড নিচের দিকে নেমে আসে, ওই ঘোড়াটা ভয়ে লাফাইতে থাকে। ঘোড়া লাফাইতেছে, যত সূরাতুল কাহফ তেলাওয়াত করতেছে তত মেঘের খণ্ড নিচের দিকে নেমে আসে, ভয়ে ঘোড়া লাফানো শুরু করে দিয়েছে। ফালাম্মা ইয়ানফিরু ফালাম্মা আসবাহা আতান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর যখন সকাল হলো, সকাল হওয়ার পরে ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে রাত্রির পুরো ঘটনা বিস্তারিত বলল। ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আমি আমার ঘোড়াটাকে পাশে বেঁধে রেখে সূরাতুল কাহফ তেলাওয়াত করতেছিলাম, তো আমি যত তেলাওয়াত করি তত মেঘের খণ্ডটা আমার উপরে নেমে আসে, আর এই ভয়ে আমার পাশের বেঁধে রাখা ঘোড়াটা শুধু লাফায়। এক পর্যায়ে আমি কুরআনুল কারীম তেলাওয়াত করা ছেড়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওটা হলো সাকিনা, ওটা হলো সাকিনা, আল্লাহর পক্ষ থেকে রহমত। তুমি যদি আরো তেলাওয়াত করতে তাহলে ওই ছায়া আরো তত বেশি তোমার দিকে ঝুঁকে আসতো, নিচের দিকে আসতো। এটা হলো সাকিনা, আল্লাহর পক্ষ থেকে রহমত। এই কারণে রমজান মাস যেহেতু কুরআনুল কারীম নাজিলের মাস, বেশি বেশি কুরআনুল কারীম তেলাওয়াত করা, যাতে করে আমাদের উপর সাকিনা রহমত বর্ষিত হয়। তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম, একটা হলো বেশি বেশি দান সদকা করা, দ্বিতীয়টা হলো কুরআনুল কারীমের তেলাওয়াতকে বাড়ায় দাও। সূরা ফাতির আয়াত 29-30, সূরা ফাতির আয়াত 29-30 আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় সমস্ত ব্যক্তি যারা কুরআনুল কারীমের তেলাওয়াত করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতা, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রিজিক তাদেরকে দিয়েছি সেই রিজিক থেকে তারা খরচ করে, সিররাও ওয়া আলানিয়াতা, গোপনে এবং প্রকাশ্যে উভয়ভাবে আল্লাহর রাস্তায় দান করে। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, সুতরাং তাদের প্রতিদান আল্লাহ পাকের পক্ষ থেকে এমন প্রতিদান, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এমন প্রতিদান আল্লাহ পাকের পক্ষ থেকে তারা পাবে, যেই প্রতিদান পাওয়ার পরে আর কোনো টেনশন থাকবে না, আর কোনো ভয় থাকবে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা যারা গোপনে এবং প্রকাশ্যে দান করে তারা এমন একটা ব্যবসার আশা করে, এমন একটা ব্যবসা তারা করে আল্লাহর সাথে, যেই ব্যবসা কোনোদিন লস হয় না। আল্লাহর ব্যবসা, যারা আল্লাহর সাথে ব্যবসা করে ব্যবসার কোনো লস হয় না। দুনিয়ার ব্যবসা লাভ এবং ক্ষতি উভয়টা মিলে, দুনিয়ার ব্যবসার মধ্যে লাভও হতে পারে, ক্ষতিও হতে পারে, কিন্তু যারা আল্লাহ পাকের সাথে ব্যবসা করে, কুরআনুল কারীম তেলাওয়াত করে, গোপনে এবং প্রকাশ্যে দান সদকা করে, তারা আল্লাহ পাকের সাথে এমন একটা ব্যবসা করে যেই ব্যবসা কোনোদিন ধ্বংস হবে না, শুধু লাভ আর লাভ, শুধু সওয়াব আর সওয়াব। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাজলি, শুধু তাদের অতটুকু প্রতিদান দেওয়া হয় না, বরং যতটুকু তারা তেলাওয়াত করে সেটাকে বাড়ায়া বাড়ায়া দ্বিগুণ প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় দিয়ে দেই। এই কারণে রমজান মাসে বেশি বেশি কুরআনুল কারীম তেলাওয়াত করা এবং যাকাত, ফিতরা, মান্নত, আরো যা মানে যে যা করেছি নিয়াত, এগুলো কি করা রমজান মাসে আদায় করা। কারণ আমাদের দেশে একটা নিয়ম আছে, আমরা সারা বছর যাকাত দিই না, রমজানের অপেক্ষা করি। রমজান মাসে আমরা যাকাতটা দিই, কেন দেই? এই কারণে দেই যে রমজান মাসে এক একটা টাকার বিনিময়ে কত করে সওয়াব, দ্বিগুণ সওয়াব। এইটাকে খেয়াল করে, এই হাদিসের দিকে লক্ষ্য করে আমরা রমজান মাসে দান সদকা বেশি বেশি করে করি। আমরা অনেকে আছে হাদিসের উপর এবং কুরআনুল কারীমের আয়াতের উপর আমরা আমল করি। মুসলিম শরীফের হাদিস 6082 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজান মাসের প্রথম রজনী আসে, সুফিদাতিশ শায়াতিনি ওয়া মারাদাতিল জিন, রমজান মাস আসা মাত্রই দুষ্ট প্রকৃতির যেই সমস্ত জিন আছে তাদেরকে বেঁধে রাখা হয় এবং শয়তানদেরকে বেঁধে রাখা হয়।
আমারাদাতিল জিন্নি ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাব, এই জাহান্নামের দরজা বন্ধ করার পরে রমজান মাসে আর ওই জাহান্নামের দরজা খোলা হয় না। ওয়ায়ুনাদি মুনাদিয়া ইয়া বাগিয়াল খায়র, এবং এই রমজানের রজনীতে একজন ঘোষক ঘোষণা করতে থাকে, আসো কি তোমাদের মাঝে কোনো সৎ কাজের আগ্রহী, তোমরা সামনের দিকে অগ্রসর হও। ওয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া বাগিয়াশ শাররি আকসির, এবং তোমাদের মাঝে আছে কি এমন কোন ব্যক্তি যারা খারাপ কাজ করবে, গুনাহের কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করে, আগ্রহ তাদের ভিতরে আছে গুনাহের কাজ করবে এমন ব্যক্তি, তোমরা যারা আছো পিছনের দিকে তোমরা ভেটু দাও, সামনের দিকে তোমরা আগায়ও না। ওয়া বাগিয়াশ শাররি আকসির, তোমরা পিছনের দিকে যাও, সামনের দিকে আর আসিও না। আর যারা সওয়াবের নিয়ত করো, ভালো কাজ করার নিয়ত করেছো, তোমরা সামনের দিকে অগ্রসর হও। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের প্রতিটি রজনীতে হাজার হাজার জাহান্নামীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করায় দেন। ফাযালিকা কুল্লা লাইলাতিন, শুধু এক রাত না, পুরো রমজান মাসের প্রতিটি রাতে হাজার হাজার জাহান্নামীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করান। মিশকাত হাদিসের কিতাব 5959 নম্বর হাদিস। এই হাদিসটা বুখারী, মুসলিম এবং তিরমিজি 66 অধিকাংশ কিতাবের মধ্যে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি বনি আদম ইযাফুল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন। বনি আদমের প্রতিটি আমল, একটা যদি নেক আমল করে আর বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টা দেয়, তখন রমজান মাস আসে, এই 10টা নেক আমল এটা 70 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন, 70 গুণ বৃদ্ধি পায় একটা নেক আমলের সওয়াব। একটা নেক আমল করবেন, এটা বাড়তে বাড়তে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। এইখানে রমজান মাসে নেক আমল করা, নফল আমল বেশি বেশি করা, তারাবি যতটুকু আছে সেখান থেকে মাইনাস করার চেষ্টা না করা। যদি কেউ মতনৈক্য থেকে বাঁচতে চান, তারাবি 20 রাকাতই পড়বেন, সাথে ওই 8 রাকাতের পক্ষে যারা আপনার শেষ রাতে তাহাজ্জুদ হিসেবে পড়বেন। নফল আমল বেশি হবে, সওয়াব বেশি হবে, কারণ রমজান মাসের এক একটা নফল এক একটা ফরজের সমতুল্য। এখানে নফল আমল বেশি বেশি করা। এমনি তো সারা বছর বনি আদমের এক একটা নেক আমল 10টার সমপরিমাণ, কিন্তু রমজান মাসে আরো 70 গুণ নেক আমলের সওয়াব বেড়ে যায়। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাহু তাআলা ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি। আল্লাহ তাআলা বলেন ইল্লা সাওম, তবে রোজা, রোজা হলো আমি আল্লাহর, এবং রোজার পুরস্কার আমি স্বয়ং আল্লাহ নিজেই দেব। তাহলে আল্লাহ যেমন ছোট, তার পুরস্কারটাও তেমন ছোট, তাই নাকি? আল্লাহ যেমন বড়, তার পুরস্কারটাও হবে তেমন বড়। কারণ আল্লাহ বলছেন, এমনি তো অন্য মাসে বনি আদমের একটা নেক আমল 10টার সমপরিমাণ, রমজান আসলে সেটা হয় আরো 70 গুণ বেড়ে, সেটা 700 পর্যন্ত বৃদ্ধি পায়। এরপরে আল্লাহ তাআলা বলেন, কিন্তু রোজা হলো আমার, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজ হাতে বান্দাকে দেব। কারণ ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি লিস-সাইমি ফারহাতান, কারণ বান্দা সে রোজা রাখার মাধ্যমে তার খায়সাতকে দমন করেছে, ক্ষুধার তাড়নায় অনেক সময় ক্লান্ত হয়েছে, এরপরও সে এক ঢোক পানিও পান করে নাই, খানাও খায় নাই, পরে এত সুন্দর বিবি তারপরেও তার খায়সাতকে দমন করেছে। এই কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার পুরস্কার আমি আল্লাহ স্বয়ং নিজ হাতে বান্দাকে দেব। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিস-সাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য 2টা খুশির সংবাদ, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি।
মুহাদ্দিসিন ইকরাম বলেন ফারহাতুন ইনদা ফিত্রিহি, একটা হলো আনন্দময় মুহূর্ত রোজাদার ব্যক্তির, সেটা হলো ইফতারের সময়। যখন তার সামনে এত আইটেম থাকে তারপরেও সে মুখে দেয় না। বাড়ির ভিতরে ঘরের মধ্যে কেউ নাই, বাড়িতে ঠান্ডা, ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি আছে, শরবত আছে, আপেল মালটা কমলা সব কিছু ফ্রিজে নরমালে রাখা আছে, বাড়িতে কেউ নাই, বিবিটাও ঘরের মধ্যে নাই, এরপরও একটা বের করে খায় না, এক গ্লাস শরবতও পান করে না। কেন? আল্লাহ তাআলার ভয়। দুনিয়ার কেউ দেখতেছে না, কিন্তু আমার আল্লাহ তো ঠিকই দেখতেছে। এই ব্যক্তি বিকাল বেলা যখন তার সামনে ইফতারির এত আইটেম যখন সামনে থাকে, থাকার পরও সে মুখে দেয় না, কখন আল্লাহর হুকুম হবে ওই সময় আমি মুখে দেব। এই যে একটা আনন্দময় মুহূর্ত, যারা ভোজদের রোজা রাখে না, ইফতারের আগ মুহূর্তে যে একটা আনন্দ, এটা কিন্তু তারা পায় না, তারা লজ্জা পায়। কখন আযান দিবে, কখন খাওয়া শুরু হবে। কিন্তু যারা রোজা রেখেছে সারাদিন, আল্লাহ তাআলার হুকুম যারা পালন করেছে, তারা ইফতারের আগ মুহূর্তে আনন্দ উপভোগ করে। মুহাদ্দিসিন ইকরাম বলেন আরেকটা ইনদা ফিত্রিহির আরেকটা ব্যাখ্যা হলো, ঈদুল ফিতরের মধ্যে দাদা নাতি নাতনিদেরকে নিয়ে, নানা তার নাতি নাতনিদেরকে নিয়ে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ঈদগাহে যায়। একটা মাস আল্লাহ পাকের হুকুম পালন করেছে, কত আনন্দ, নতুন পোশাক পরিধান করে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে একে অপরের সাথে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে পরস্পর জোর মিল মহাব্বত নিয়ে তারা ঈদগাহে মাঠের দিকে রওনা হয়। একটা আনন্দময় মুহূর্ত, কারণ ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রমজানের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন দান করেন। তো ইনদা ফিত্রিহি, ফিত্রুন শব্দের অর্থ দুইটা, একটা হলো ইফতারের সময় আনন্দময় মুহূর্ত, আর একটা হলো ঈদুল ফিতরের দিন রোজাদার ব্যক্তির আনন্দময় মুহূর্ত, আল্লাহ পাকের পক্ষ থেকে তারা পুরস্কার প্রাপ্ত হয়। দ্বিতীয় নাম্বার, ইনদা লিকাই রাব্বিহি, কাল কিয়ামতের ময়দানে রোজাদার ব্যক্তিরা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে। ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, সরাসরি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করবে রোজাদার ব্যক্তিরা। এর চাইতে বড় খুশির খবর আর কি হতে পারে? আমি জান্নাত দিয়ে কি করব যদি আমার আল্লাহ পাকের সাথে দিদার না হয়, সাক্ষাৎ না হয়? এইখানে রোজাদার ব্যক্তিদের সাথে আল্লাহ পাক সরাসরি জান্নাতে সাক্ষাৎ করবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহ। রোজা থাকার কারণে রোজাদার ব্যক্তির পেটের মধ্যে থেকে যেই ঢেকুর আসে, না খাওয়ার কারণে কিন্তু পেটের মধ্যে থেকে কি আসে? একটা ঢেকুর আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ঢেকুরের যেই দুর্গন্ধ, এটা আল্লাহ পাকের কাছে মিশক আম্বারের চাইতেও দামি। আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, মিশক আম্বরের চাইতেও দামি সুঘ্রাণ এটা আল্লাহর কাছে। আমার আপনার কাছে দুর্গন্ধ মনে হতে পারে, কিন্তু আল্লাহর কাছে এটা অনেক দামি একটা সুঘ্রাণ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসিয়ামু জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ। রোজা কি? রোজা হলো ঢাল। ঢাল মানে ডাল না, আবার কিনা গাছের ডালও না। ঢাল মানে, মিসাল দেওয়ার জন্য বলি, যে পুলিশরা দেখবেন ছাত্ররা যখন আন্দোলনে নামে, পুলিশদের দিকে কি করে? ইট পাটকেল নিক্ষেপ করে, নাকি করে না? ইট পাটকেল নিক্ষেপ করার পরে পুলিশরা কি করে? হেফাজত করে একটা জিনিস দেখি, সেটা ঢাল। ঢালের মাধ্যমে যাতে শরীরে তাদের ইট পাটকেল যাতে আমার শরীরে না লাগে, এখানে ঢাল দিয়ে থাকা। তো রোজা হলো ঢাল। কাল কিয়ামতের ময়দানে আপনার উপর আযাব আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, এই সময় এই রোজা ঢাল হিসেবে আপনার সামনে দাঁড়ায় যাবে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসিয়ামু জুন্নাহ, রোজা হলো ঢাল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসিয়ামু জুন্নাহ ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব। সুতরাং তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, সে যাতে অন্য কারোর সাথে ঝগড়ায় লিপ্ত না হয়, তর্কের ভিতরে না জড়ায়, আরেকজনের সাথে বিবাদের ভিতরে যাতে লিপ্ত না হয়, এবং আরেকজনকে যাতে গালিও না দেয়।
ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু, যদি কেউ তাকে অর্থাৎ রোজাদার ব্যক্তিকে গালি দেয় অথবা কেউ যদি রোজাদার ব্যক্তিকে আঘাত করে, ফাল্যাকুল ইন্নী ইমরুন সাইম, ওই সময় রোজাদার ব্যক্তি, ওই ব্যক্তি যে তাকে আঘাত করেছে এবং গালি দিয়েছে তাকে বলবে আমি একজন রোজাদার, আমি একজন রোজাদার, তোমার সাথে তর্কে জড়ানো, তোমার সাথে ঝগড়ায় জড়ানো আমার সময় নেই, আমি হলাম একজন রোজাদার। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম রোজা এটা হলো ঢাল, আর এই ঢাল ছিদ্র হয় দুইটা জিনিস দ্বারা। কয়টা জিনিস? দুইটা জিনিস দ্বারা এই ঢাল, রোজা নামক ঢাল ছিদ্র হয়। এক নম্বর মিথ্যা কথা, দুই নম্বর গীবত। কি? এক নম্বর মিথ্যা কথা, দুই নম্বর গীবত। এই দুইটা জিনিসের মাধ্যমে ঢাল কি হয়? ছিদ্র হয়। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালাতা। বনি আদমের প্রতিটি অঙ্গের মাধ্যমে কোনো না কোনো গুনাহ অবশ্যই হয়। বিশেষ করে জিনার গুনাহ থেকে বেঁচে থাকা বনি আদমের জন্য অনেক কষ্টকর, অনেক কঠিন। প্রত্যেক বনি আদমের কোনো না কোনো জিনার গুনাহ থাকবেই। জিনাল আইনি আন নজরু, সুতরাং চোখের জিনা হলো দেখা। জিনাল লিসানিল মানতিক, জবানের জিনা হলো মুখ দিয়ে বলা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, দিলের জিনা হলো কল্পনা করা, ধারণা করা। ধীরে ধীরে আমি কল্পনা করি যদি ওই জিনিসটা পাইতাম, আমাকে যদি আমি বিবাহ করতে পারতাম। এই যে ভিতরে কত কল্পনা জল্পনা, এটা কিসের জিনা? অন্তরের জিনা। আর জবান দিয়ে যেটা বলি, মুখের জিনা। চোখ দিয়ে যেটা দেখি, চোখের জিনা। এই কারণে বনি আদম এই জিনা থেকে বাঁচা অনেক কষ্টকর। তার ভিতরে যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হলো জবান। জবানের মাধ্যমে কি হয়? মিথ্যা কথা। জবানের মাধ্যমে কি হয়? মিথ্যা কথা হয়। আবার এই জবানের মাধ্যমে কি হয়? গীবত হয়। আর এই দুইটা জিনিস দ্বারাই রোজা নামক ঢালটা ছিদ্র হয়। তিরমিজি শরীফের 2406 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله من نجات, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, মুক্তির উপায় কি? فقال رسول الله صلى الله عليه وسلم امسك عليك لسانك, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আমিরকে বললেন, হে উকবা ইবনে আমির, তুমি তোমার জবানকে কন্ট্রোল করো। ওয়াল্লাসা আলা বাইতিক, দ্বিতীয় নাম্বার, তুমি তোমার ঘরকে প্রশস্ততা করো। এক নাম্বার জবান কন্ট্রোল করো, দ্বিতীয় নাম্বার ঘরকে প্রশস্ততা করো। অর্থাৎ তুমি যখন কোনো কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হও, বাড়ি থেকে বের হও, বের হওয়ার পরে কাজ যখন শেষ হয়, শেষ হওয়া মাত্রই তুমি বাড়িতে ফিরে এসে তোমার পরিবার পরিজনকে সময় দাও। কারণ যখন তোমার কাজ শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে কিন্তু যদি বাড়িতে না আসো, বন্ধু বান্ধবদের সাথে যখন বসে যাবে, এমনি অটোমেটিকলি তোমার জবান থেকে মিথ্যা কথা এবং আরেকজনের গীবত বের হবে। কাজেই বাহিরের কাজ যখন শেষ হয়, দ্রুত বাসায় চলে আসো। তাহলে ওয়াল্লাসাকা আলা বাইতিক, তুমি তোমার ঘরকে প্রশস্ততা করো। অর্থাৎ তুমি তোমার যখন বাহিরের সকল ব্যস্ততা শেষ হয়, শেষ হওয়া মাত্রই তুমি তোমার বাসায় চলে আসো। তৃতীয় নম্বর বললেন, ওয়াল্লাসাকা আলা বাইতিক ওয়াবকি আলা খাতিআতিক, এবং তুমি তোমার গুনাহের উপরে অনুতপ্ত হও। যেই অপরাধ করেছো, এই অপরাধের উপরে তুমি অনুতপ্ত হও। এই তিনটা হলো নাজাতের উপায়, মুক্তির উপায়। তিরমিজি শরীফের 2407 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আসবাহা ইবনে আদম ফাইনাল আযা কুল্লাহু তুকাফফিরুল লিসান, প্রতিটি বনি আদম যখন সকালবেলা ঘুম থেকে ওঠে, ওঠার পরে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ জবানকে বস মানে। কাকে বস মানে? জবানকে, জিহ্বাকে বস মানে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ। জিহ্বাকে ডেকে ডেকে বলে, হে বস, ফাতাকুলু ইত্তাকিল্লাহা ফিনা ইন্নামা নাহনু বিকা, যদি তুমি আমাদেরকে সমস্ত গুনাহ থেকে বাঁচাতে চাও তাহলে তুমি বাঁচাতে পারবে। কারণ হলো ইত্তাকিল্লাহা ফিনা ইন্নামা নাহনু বিকা,
আমরা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমার অধীনে, আমরা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমার অধীনে। হে জবান, যদি তুমি সঠিক পথের উপরে থাকো তাহলে আমরা অঙ্গ প্রত্যঙ্গ সঠিক পথের উপরে থাকতে পারি। হে জিহ্বা, যদি তুমি বক্রতার পথ যদি তুমি অবলম্বন করো তাহলে আমিও বক্রতার পথ অবলম্বন করতে বাধ্য হই। তাহলে বনি আদম, প্রতিটি মানুষ যখন ঘুম থেকে ওঠার পরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জবানকে জিহ্বাকে ডেকে বলে, হে বস, তুমি আমাদেরকে গুনাহের কাজের জন্য বাধ্য করিও না, কারণ আমরা তোমার অধীনে। তুমি যদি গুনাহের কাজে লিপ্ত হও তাহলে আমরা অঙ্গ প্রত্যঙ্গ লিপ্ত হই। তুমি যদি হিদায়াতের উপরে থাকো, সঠিক পথের উপরে থাকো, তাহলে আমরাও কি করি? সঠিক পথের উপরে থাকি। এই কারণে আমাদেরকে গুনাহের কাজের জন্য বাধ্য করি। তিরমিজি শরীফের 2408 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াজমাননি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি দুই চোয়ালের মাঝখানের অংশ অর্থাৎ জিহ্বা, দুই চোয়ালের মাঝখানের জিহ্বা এবং দুই রানের মাঝখানের গোপন অঙ্গ যে ব্যক্তি হিফাজত করবে, আমি নবী মুহাম্মদ ওই ব্যক্তিকে জান্নাতের জামিন হয়ে যাব। অর্থাৎ ওই ব্যক্তিকে আমি নবী মুহাম্মদ স্বয়ং নিজ হাতে জান্নাতে নিয়ে যাব। তাকে জান্নাত দেয় না কে, সেটা আমি দেখে নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। তিরমিজি শরীফের 2409 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াকাহুল্লাহু শাররা মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি দাখালাল জান্নাহ। আল্লাহ পাক যাকে দুইটা গুনাহ থেকে বাঁচিয়ে রাখছে, এক নম্বর হলো জিহ্বার গুনাহ, দ্বিতীয় নম্বর হলো লজ্জা স্থানের গুনাহ। এই দুইটা গুনাহ থেকে আল্লাহ পাক যাকে বাঁচিয়ে রাখছে, এই ব্যক্তি মরতে বাকি কিন্তু জান্নাতে প্রবেশ করতে বিন্দু মাত্র সময় লাগবে না। মরা মাত্রই, দুনিয়ার হায়াত শেষ হওয়া মাত্রই সে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে ঢোকার ক্ষেত্রে তার আর কোনো প্রতিবন্ধকতা নেই। সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাদিসনি বিআমরিন আ'তাসিমু বিহি। ও আল্লাহর নবী, আপনি আমাকে কিছু বিষয় উপদেশ দিন, নসিহত দিন, যেগুলোকে আমি ভালোভাবে আমল করব এবং সেটাকে মজবুত করে ধরব। فقال رسول الله صلى الله عليه وسلم قل ربي الله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফিয়ান সাউরীকে বলল, কুল, তুমি বলো, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। এই কথা তুমি বলো। সুম্মাস্তাকিম, এই কথা বলার পরে তুমি এই কথার উপরে অটল থাকো, মজবুত থাকো, আমার রব আল্লাহ। এরপরে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া। ওগো আল্লাহর নবী, আপনার দৃষ্টিতে কোন জিনিস আমার ব্যাপারে আপনি আশঙ্কাজনক মনে করেন? আপনি মনে করেন আমার এই জিনিসটা আশঙ্কাজনক, কোন জিনিসটা? قال رسول الله صلى الله عليه وسلم ما أخاف ما تخاف علي فأخذ بلسان نفسه ثم قال هذا। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার জিহ্বাকে ধরলেন, ধরার পরে বললেন, এটা, অর্থাৎ এই জিহ্বাকে আমি তোমার জন্য সবচেয়ে বেশি আশঙ্কাজনক মনে করি। তাহলে রোজা নামক যে ঢাল, এই ঢাল ছিদ্র হয় মিথ্যা কথা এবং গীবতের মাধ্যমে। আর মিথ্যা কথা এবং গীবত হয় কোন জিনিসের মাধ্যমে? জবানের মাধ্যমে, জিহ্বার মাধ্যমে। আর প্রতিটি বান্দা যখন ঘুম থেকে সকালবেলা ওঠে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বস মানে কাকে? জিহ্বাকে। জিহ্বাকে বস মানে ডেকে ডেকে বলে, তুমি আমাদেরকেই তুমি বাঁচাতে পারবা। তুমি যদি বক্রতার পথ অবলম্বন করো তাহলে আমরাও বক্রতার পথ অবলম্বন করতে বাধ্য হই। আর তুমি যদি সঠিক পথের উপরে থাকো তাহলে আমরাও সঠিক পথের উপরে থাকতে পারি। তাহলে এতক্ষণ আলোচনার মাধ্যমে আমরা যেটা জানতে পারলাম সেটা হলো রমজান, এটা হলো রোজা হলো ঢাল। আর এই ঢাল নামক জিনিসটা ছিদ্র হয় দুইটা জিনিস, একটা মিথ্যা কথা আর একটা হলো গীবত। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মিথ্যা কথা এবং গীবত থেকে বাঁচিয়ে রেখে রোজার মাধ্যমে যাতে পরিপূর্ণ ঢাল যাতে আমরা অর্জন করতে পারি এবং পরপারে যাতে রোজা আমাদেরকে নাজাতের উসিলা হয় এবং সরাসরি যাতে জান্নাতে প্রবেশ করতে পারি।
রোজাদার ব্যক্তিদের জন্য স্পেশাল একটা জান্নাতের দরজা আছে, সেই দরজার নাম হলো রাইয়ান। এই দরজা দিয়ে তারা প্রবেশ করবে।